আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্যই আজকের এই আয়োজন। বিষয় গণিত। আশা করি গণিত বিষয়ে তোমাদের প্রস্তুতি আল্লাহর রহমতে ভালো। তোমাদের গণিত প্রস্তুতিকে আরেকটু বাড়িয়ে দিতে আজকের এই আয়োজন। আজ নবম অধ্যায় থেকে জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে প্রমাণ করতে হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, কুসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই প্রমাণ কিভাবে করতে হয় তা আমি দেখাবো। তো চলো আর কথা নয়, শুরু করা যাক। তিনটা সূত্র জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করার জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে তা হলো একটি চিত্র নিতে হবে। তাহলে চিত্রটি এরকম যে ও এক্স একটি রশ্মি নিলাম। এই ও এক্স রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরে ও ওয়াই অবস্থানে আসবে, এসে এখানে এক্স ও ওয়াই কোণ উৎপন্ন করবে। এই এক্স ও ওয়াই কোণকে আমরা থিটা কোণ হিসেবে বিবেচনা করে নিলাম। ও ওয়াই এর উপর যে কোনো একটি বিন্দু পি বিবেচনা করে নিব। এই পি থেকে ও এক্স এর উপর পি এম একটি লম্ব অঙ্কন করব। তো লম্ব অঙ্কন করলে এখানে কোণ হবে 90 ডিগ্রি। এই চিত্রটা তিনটি সূত্র প্রমাণ করার জন্য প্রয়োজন পড়বে। তা প্রমাণ মনে করি ও এক্স রশ্মি তার আদি অবস্থান ও এক্স হতে ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরে ও ওয়াই অবস্থানে এসে কোণ এক্স ও ওয়াই উৎপন্ন করে। ধরি কোণ এক্স ও ওয়াই ইকুয়াল থিটা ও ওয়াই এর উপর যে কোনো বিন্দু পি হতে পি এম লম্ব ও এক্স আঁকি। পি ও এম সমকোণী ত্রিভুজে কোণ পি ও এম ইকুয়াল থিটা। থিটা কোণের প্রেক্ষিতে পি এম লম্ব ও এম ভূমি এবং ওপি অতিভুজ। এই তিনটি সূত্র জ্যামিতিকভাবে প্রমাণ করতে এই চিত্র থেকে এই লেখাটুকু লিখতে হবে। তা প্রথমে আমি এখন দেখাবো এই 1 নং সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 এই সূত্রটি কিভাবে প্রমাণ করব। তা সাইন আর কস রয়েছে এখানে, তা আমরা সাইন আর কজের মানটা বের করে নেব। তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে চিত্রে লম্ব থিটা কোণের প্রেক্ষিতে লম্ব হলো পি এম, তাহলে পি এম আর অতিভুজ হবে ওপি, এবং কস থিটা এর মান বের করে নেব। কস থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ, চিত্রে ভূমি হলো ও এম,
আর অতিভুজ হলো ওপি। এটা প্রথমে বের করে নিতে হবে। তো এখন পি ও এম সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। তো এখন পি ও এম সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাবো লম্ব স্কোয়ার মানে পি এম স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হলো ও এম স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজ হলো ওপি, ওপি স্কোয়ার। এখানে সাইন থিটার মান বেরোয়েছে পি এম বাই ওপি আর কস থিটার মান বেরোয়েছে ও এম বাই ওপি। হরে রয়েছে ওপি ওপি আর এখানে আছে ওপি স্কোয়ার। এই জন্য উভয় পক্ষকে ওপি স্কোয়ার দ্বারা ভাগ করব। তো উভয় পক্ষকে ওপি স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার, আর এখানে ওপি স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে 1। উভয় পক্ষকে ওপি স্কোয়ার দ্বারা ভাগ করে নেব। তারপর এই ওপি স্কোয়ার এই পি এম স্কোয়ারের নিচে দিয়ে দেবো, মানে হর আলাদা করব। তাহলে এখানে লিখতে পারি পি এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার, ও এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার সমান 1। বা এই পি এম বাই ওপি উভয়ের উপর স্কোয়ার আছে, এখানে আমরা লিখতে পারবো পি এম বাই ওপি হোল স্কোয়ার প্লাস এখানেও ও এম এর উপর স্কোয়ার আছে, পি এম এর উপর স্কোয়ার, ওপির উপরে স্কোয়ার আছে। তাহলে এখানে লিখতে পারবো ও এম বাই ওপি হোল স্কোয়ার ইকুয়াল 1। তো এখানে আমরা মান বের করে নিয়েছি। সাইন থিটার মান হলো পি এম বাই ওপি। তাহলে এই পি এম বাই ওপির পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো সাইন থিটা, যেহেতু এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিয়ে দেবো সাইনের উপর। আর ও এম বাই ওপি এর মান হলো কস থিটা, তাহলে এখানে লিখবো কস থিটা আর স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিয়ে দেবো। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটাই প্রমাণিত। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণিত। তো এখন আমি দেখাবো 2 নং সূত্র এখানে যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1 এটা কিভাবে প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমাদের যা করতে হবে তা হলো এখানে যে লেখাটুকু রেখে দিলাম এই সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1 এটা প্রমাণ করার জন্য এইটুকু প্রথমে লিখতে হবে। তারপর এখান থেকে আমরা বের করে নিব, তাহলে এখান থেকে বের করে নিব এই সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এখানে সেক আর টেন রয়েছে, তাহলে এখানে সেকের মানটা বের করে নেব এই চিত্রের আলোকে। তাহলে সেক হলো কজের বিপরীত অতিভুজ বাই ভূমি, কজ হলো ভূমি বাই অতিভুজ আর সেক হবে অতিভুজ বাই ভূমি। তাহলে প্রথমে এখান থেকে আমরা বের করে নিব যে সেক থিটা সমান, তাহলে অতিভুজ হলো ওপি আর ভূমি হলো এই চিত্রে ও এম, এবং বের করে নেব টেন থিটার মান। তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো এই চিত্রে পি এম আর ভূমি হলো ও এম, এটা বের করে নেব। তারপর পি ও এম সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তো এখন পি ও এম সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব যে লম্ব স্কোয়ার পি এম স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমি হলো ও এম স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজ হলো ওপি, ওপি স্কোয়ার। তো সেক থিটা মান বেরিয়েছে ওপি বাই ও এম আর টেন থিটার মান বেরিয়েছে পি এম বাই ও এম। তো এখানে হরে ও এম রয়েছে সূত্রে, তাই ও এম স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। তো এখানে আমরা ভাগ করে নিব ও এম স্কোয়ার দ্বারা, তাহলে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ভাগ ও এম স্কোয়ার, আর এখানে ওপি স্কোয়ার বাই ও এম স্কোয়ার উভয় পক্ষকে ও এম স্কোয়ার দ্বারা ভাগ করে নিব। তারপর এই ও এম স্কোয়ার এই হর প্রত্যেকটা লবের নিচে দিয়ে দিব, তাহলে বা পি এম স্কোয়ার ভাগ ও এম স্কোয়ার
প্লাস এখানে ওএম স্কোয়ার ভাগ ওএম স্কোয়ার সমান ওপি স্কোয়ার ভাগ ওএম স্কোয়ার বহাল থাকলো। তো এখানে পি এম এর উপরে স্কোয়ার আছে, ওএম এর উপরেও স্কোয়ার আছে, এটা একত্রে আমরা স্কোয়ার দিয়ে দিব, পি এম বাই ওএম হোল স্কোয়ার লিখব। আর ওএম স্কোয়ার ভাগ হয়ে যাবে, এখানে নামবে 1। আর এখানে ওপি বাই ওএম, ওপির উপরে স্কোয়ার আছে, ওএম এর উপরে স্কোয়ার আছে, এখানে হোল স্কোয়ার দিয়ে দেব। তারপর আমরা মান বসিয়ে নিব। পিএম বাই ওএম, পিএম বাই ওএম এর মান হলো টেন থিটা, তো এখানে বসাবো আমরা টেন থিটা, আর এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিব, প্লাস 1 ইকুয়াল ওপি বাই ওএম, ওপি বাই ওএম এর মান হলো সেক থিটা, তো এখানে বসাবো সেক থিটা, স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দিয়ে দেব। তারপর পক্ষান্তর করব, এখানে 1 থাকলো, সেক স্কোয়ার থিটা, টেন এই পাশে প্লাস, অপর পাশে কী হবে মাইনাস, টেন স্কোয়ার থিটা। সুতরাং এই সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা সাজিয়ে লিখলাম। 2 নং সূত্র প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণিত। এখন আমি দেখাবো 3 নং সূত্র কিভাবে প্রমাণ করতে হয়। 3 নং সূত্রটি হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো এখানেও আমরা মান বের করে নিব। আর 3 নং প্রমাণ করার জন্য, অর্থাৎ 3 নং সূত্রটি প্রমাণ করার জন্য আমাদের এই অতিভুজ এই পর্যন্ত লেখায় চিত্রটা যা লিখেছি তাই লিখতে হবে। এখানে আমরা কোসেক থিটার মান বের করে নেব এই চিত্র অনুযায়ী। তাহলে কোসেক থিটা সমান, কোসেক হলো সাইনের বিপরীত অনুপাত, তা সাইনের সূত্র হলো লম্ব বাই অতিভুজ, আর কোসেকেরটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ ওপি, এই সূত্রে অতিভুজ ওপি আর লম্ব হলো পিএম, এবং বের করে নিব কট থিটার মান। তাহলে কট থিটা সূত্র হলো ভূমি বাই লম্ব, তাহলে চিত্রে ভূমি হলো ওএম থিটা গুণের প্রেক্ষিতে, তাহলে ওএম ভূমি বাই লম্ব, লম্ব হলো পিএম, এটা প্রথমে বের করে নেব। তারপর পিওএম সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার ইকুয়াল ওপি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এখানে কোসেক থিটার সূত্র ওপি বাই পিএম, আর কট থিটা সমান হলো ওএম বাই পিএম। এই পিএম আর পিএম যেহেতু হরে পিএম রয়েছে, এই জন্য উভয় পক্ষকে পিএম স্কোয়ার দ্বারা ভাগ করব। তো এখানে উভয় পক্ষকে আমরা পিএম স্কোয়ার দ্বারা ভাগ করে নিব, পিএম স্কোয়ার দ্বারা ভাগ করব উভয় পক্ষকে, ওপি স্কোয়ার বাই পিএম স্কোয়ার ভাগ করে নেব। তারপর এই হর আলাদা করে দিব, প্রত্যেকটি লবের নিচে দিব। তা বা এই পিএম স্কোয়ার বাই পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার বাই পিএম স্কোয়ার সমান ওপি স্কোয়ার বাই পিএম স্কোয়ার, এটা বল থাকলো। বা এই পিএম স্কোয়ার আর পিএম স্কোয়ার ভাগ হয়ে নামবে 1 প্লাস এখানে ও এম এর উপর স্কোয়ার আছে, পিএম এর উপর স্কোয়ার আছে, একত্রে লিখে আমরা হোল স্কোয়ার দেব। এখানে ওপির উপর স্কোয়ার আছে, পিএম এর উপর স্কোয়ার আছে, ওপি বাই পিএম লিখে হোল স্কোয়ার দিব। তারপর মান বসাবো, এই 1 বহাল থাকলো, প্লাস ওএম বাই পিএম, ওএম বাই পিএম এর মান হলো কট থিটা, তো এখানে মান বসাবো কট থিটা, স্কোয়ার আছে, এই কটের উপর স্কোয়ার দিয়ে দিব, ইকুয়াল ওপি বাই পিএম, ওপি বাই পিএম এর মান হলো কোসেক থিটা, তো এখানে মান বসিয়ে দেব কোসেক থিটা, আর এখানে স্কোয়ার দিয়ে দেব। তারপর পক্ষান্তর করব,
1 থাকলো, এই কোসেক স্কোয়ার থিটা ডানে বহাল থাকলো, এই বামে প্লাস কট স্কোয়ার থিটা, ডানে পক্ষান্তর করলে হবে মাইনাস কট স্কোয়ার থিটা। সুতরাং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, প্রমাণিত। আশা করি জ্যামিতিক পদ্ধতিতে এই সূত্রগুলো কিভাবে প্রমাণ করতে হয় তা সকলে বুঝতে পেরেছ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আরেকটি কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।